আমার প্রিয় মাধ্যমিকের শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের যে এবিটি এর মাধ্যমিকের টেস্ট পেপার প্রকাশিত হয়েছে তার 101 পাতাতে তোমাদের জীবন বিজ্ঞানের প্রশ্ন দেওয়া রয়েছে, সেখান থেকে আমি তোমাদের এমসিকিউ এবং এসকিউ এর উত্তরগুলো একটু দেখিয়ে দেবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই, আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। 1.1 নিচের বক্তব্যগুলি পড়ো এবং সঠিকটি নির্বাচন করো। এটা হবে সি এরটা। দেহের প্রতিটি জৈবনিক কাজ একটি হরমোনের দ্বারা অথবা একাধিক হরমোনের যৌথ কাজ দ্বারা নিয়ন্ত্রিত হয়। এইবারে দেখো 1.2 দেওয়া হচ্ছে কস্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে খস্তম্ভে দেওয়া শব্দের মধ্যে সমতা বিধান করে নিচের উত্তরগুলোর মধ্যে কোনটি সঠিক তা নির্বাচন করো। বাম স্তম্ভ ডান স্তম্ভ। দেখো এটা গ্লুকাগন, এটা হয়ে যাবে রক্তে গ্লুকোজের উৎপাদন বাড়ায়। বিয়ের হবে ট্রফিক চলন হয়ে যাবে উদ্ভিদ অঙ্গের চলন উৎসের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয়। সিয়েরটা জিব্রেলেনিন হয়ে যাবে পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি। আর ডি এর মেডালা অবলাঙ্গাটা এটা হয়ে যাবে শ্বাসক্রিয়া ও হৃদস্পন্দন নিয়ন্ত্রণ। তাহলে বিয়েরটা হয়ে যাবে উত্তর। 1.3 নিচের কোন বাক্যটি সঠিক নয় তা স্থির করো। এটা হয়ে যাবে সি এরটা জিব্রেলিন অগ্রমুকুলের বৃদ্ধি ঘটায়। 1.4 মিওসিস সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক তা স্থির করো। এটা হয়ে যাবে সি এরটা এই বিভাজনে ক্রসিং ওভারের ফলে জিনের পুনঃসংযুক্তি ঘটে। 1.5 অযৌন জনন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক। এটা হবে সি এরটা অপত্য জীব জনিত্রী জীবের ন্যায় জিনগত বৈশিষ্ট্যের অধিকারী হয়। 1.6 নিচের কোন জোড়টি সঠিক তা নির্বাচন করো। এটা হবে সি এরটা টেলোফেজ বেমতন্তুর অবলুপ্তি। 1.7 দুটি শঙ্কর লম্বা। এটা হবে ক্যাপিটাল টি স্মল টি। মটর গাছের শঙ্করায়নের ফলে প্রথম বংশে যত শতাংশ শঙ্কর লম্বা মটর গাছ পাওয়া যাবে তা গণনা করে লেখো। এটা হবে বি এরটা 50%। 1.8 স্বাভাবিক পুরুষ মানুষের ক্যারিওটাইপ কি হতে পারে তা নির্ধারণ করো। এটা হবে সি এরটা 44 ক্যাপিটাল এ প্লাস ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই। 1.9 পাখির ডানা ও প্রজাপতির ডানা কি ধরনের অঙ্গ তা স্থির করো। এটা হবে এরটা সমবৃত্তীয় অঙ্গ। 1.10 নিচের কোন প্রয়োজনে মৌমাছি ওয়াগাল নৃত্য করে তা লেখো। এটা হবে সি এরটা খাবারের উৎস সন্ধান। 1.11 নিচের কোন অণুজীবটি নাইট্রোজেন স্থিতিকরণের সঙ্গে সংশ্লিষ্ট নয় তা স্থির করো। এটা হবে বি এরটা সিউডোমোনাস। 1.12 অ্যালগাল ব্লুম যে পরিস্থিতিতে ঘটে এটা হয়ে যাবে ডি এরটা ইউট্রোফিকেশন। 1.13 শব্দ দূষণ সম্পর্কিত নিচের কোন ফলাফলটি সঠিক নয় তা স্থির করো। এটা হবে বি এরটা রক্তচাপ বৃদ্ধি। 1.14 নিচের কোন জোড়টি সঠিক তা নির্ণয় করো। এটা হয়ে যাবে ডি এরটা সুন্দরল্যান্ড আর অর্কিড। 1.15 নিচের কোনটি সুন্দরবনের পরিবেশগত সমস্যা নয় তা নির্ণয় করো। এটা হবে বি এরটা সমুদ্রের জলের উচ্চতা বৃদ্ধি। নিচের বাক্যগুলিতে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো। দেখো 2.1 ডিম্বাশয়ের কর্পাস লুটিয়াম থেকে এটা হবে প্রোজেস্টেরন হরমোন নিঃসৃত হয়। 2.2 এটা লিখবে ইন্টারফেজ দশায় আরএনএ ও প্রোটিন সংশ্লেষ হয়। 2.3 উভয় লিঙ্গ ফুলের পুংকেশর অপসারণকে এটা হবে ইমাসকুলেশন বলে। 2.4 নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ হলো। এটা লিখবে নাইট্রোসোমোনাস। 2.5 লিখবে অভয়ারণ্য সংরক্ষণে রাজ্য সরকারের তত্ত্বাবধানে বিশেষ প্রজাতি বিপন্ন প্রাণী সংরক্ষণ করা হয়। 2.6 কয়লা খনিতে কর্মরত শ্রমিকদের মধ্যে বায়ু দূষণ জনিত এটা লিখবে ব্ল্যাক লাং নামক রোগ দেখা যায়। নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নির্ণয় করো। 2.7 অক্সেন মূল কাণ্ড পাতার অগ্রন্থস্থায়ী কলায় উৎপন্ন হয়। এটা হবে মিথ্যা। এটা হবে স্থায়ী কলায় না হয় হবে ভাজক কলায় উৎপন্ন হয়। 2.8 অযৌন জননে গ্যামেট
উৎপন্ন হয়, এটাও হয়ে যাবে মৃত্যা। এটা হবে যৌন জননে গ্যামেট উৎপন্ন হয়। 2.9 হেটেরোজাইগাস জীবে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি প্রকাশিত হয় না, এটা হবে সত্য। 2.10 অনুকূল প্রকরণযুক্ত জীব জীবন সংগ্রামে জয়ী হয়, এটাও হবে সত্য। 2.11 অভঙ্গুর দূষক জীব বিবর্ধনের জন্য দায়ী, এটাও হয়ে যাবে সত্য। 2.12 পূর্ব হিমালয় হটস্পটে তুষার চিতা দেখা যায়, এটাও হয়ে যাবে সত্য। এবার দেখো স্তম্ভ মেলানো দেয়া হয়েছে। 2.13 লঘু মস্তিষ্ক হয়ে যাবে ডিএটা দেহের ভারসাম্য রক্ষা। 2.14 জীবান দশা, এটা হয়ে যাবে নন হিস্টোন প্রোটিন সংশ্লেষ। 2.15 অটোজোম বাহিত রোগ হয়ে যাবে থ্যালাসেমিয়া। 2.16 রেটিয়া মিরাবিলিয়া, এটা হয়ে যাবে মাছের প্লবতা বৃদ্ধি। 2.17 গির অরণ্য হয়ে যাবে এশিয়াটিক সিংহ। 2.18 পত্রজ মুকুল হয়ে যাবে পাথরকুচি। একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। 2.19 দেখো বৃষদৃশ্য শব্দটি বেছে লেখো। দেখো এটা হয়ে যাবে ভেগাস, এটা হয়ে যাবে বৃষদৃশ্য। আচ্ছা, এরপরে চলে যাব আমরা 2.20 কোন হরমোনের প্রভাবে বৃক্কের নেফ্রন নালীতে জলের শোষণ বৃদ্ধি পায় এবং মূত্রের পরিমাণ কমে, এটা হয়ে যাবে ADH। 2.21 দেখো নিচের সম্পর্কযুক্ত একটি শব্দজোড় দেওয়া আছে, প্রথম জোড়টি সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। পুনরুৎপাদন প্ল্যানেরিয়া, আর এটা হয়ে যাবে হাইডার ক্ষেত্রে হয়ে যাবে কোরোদগম। 2.22 দেখো কোন বংশগত রোগে রক্ততঞ্চন ব্যাহত হয়, এটা হবে হিমোফিলিয়া। 2.23 ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত মতবাদের একটি সিদ্ধান্তের নাম লিখবে প্রাকৃতিক নির্বাচন। 2.24 নিচে 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বের করো এবং লেখো। দেখো চিড়িয়াখানা, এক্সটুসিট সংরক্ষণ, বোটানিক্যাল গার্ডেন, আর একটা হচ্ছে ক্রায়ো সংরক্ষণ, এটা হয়ে যাবে এক্সিটু সংরক্ষণ। 2.25 ফণিমনসার কাঁটা কোন অঙ্গের রূপান্তর, এটা হয়ে যাবে পাতার। 2.26 জলাভূমির সংকোচন, বনভূমির পরিমাণ হ্রাস, জীবাশ্ম জ্বালানির অতি ব্যবহার, এই ঘটনাগুলির সঙ্গে সম্পর্কিত বিষয়টি কি সেটি নির্ধারণ করো, এটা হয়ে যাবে ক্রমবর্ধমান জনসংখ্যা। তাহলে আমার প্রিয় মাধ্যমিকের শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি যে এবিটিএ টেস্ট পেপার প্রকাশিত হয়েছে তার 101 পাতাতে যে জীবন বিজ্ঞানের প্রশ্ন দেওয়া রয়েছে সেখান থেকে আমি তোমাদের এমসিকিউ এবং এসিকিউ এর উত্তরগুলো দেখিয়ে দিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর আগামী দিনের নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। আর তোমরা সকলেই খুব ভালো থেকো।